হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও স্টার্ট করছে আমাদের ডুমুরদহ স্টেশন থেকে। দেখতেই পাচ্ছ আমরা দুজন কিন্তু অলরেডি স্টেশনে চলে এসেছি, এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। আজকে হচ্ছে তুলির বার্থডে, আর সেই কারণেই আজকে যাব হচ্ছে আমরা জিরাটে। এই হচ্ছে বার্থডে গার্ল অবশেষে এসে পৌঁছেছে, মানে আমরা দুজন, মানে আমি আর পায়েল তো কখন থেকে ওয়েট করছি ওর জন্য। প্রথমে তো আমাদের ট্রেনে করেই যাওয়ার কথা ছিল জিরাটে, ওই জন্যই আমরা স্টেশনে বসেছিলাম। বাট তারপর বার্থডে গার্ল ফোন করে বললো যে ওর বাবা হচ্ছে আমাদের দিয়ে আসবে, তো আমরা তিনজনে এখন যাচ্ছি জিরাটে, বাকি সবাই পরে আসছে। আর দেখো আমরা অনেকদিন পর আবারও স্পন্দনে চলে এসেছি। আগে কিন্তু আমরা প্রায় স্পন্দনে আসতাম, সেই কারণে জেউটার সাথে আমাদের ভালোই আলাপ হয়ে গেছে। আর দেখো স্পন্দনে ঢুকেই বার্থডে গার্ল সোজা চলে গেছে আয়নার সামনে চুল ঠিক করতে। আমার চুল আবার ঠিকই আছে, আমার কোনো প্রবলেম নেই। তো এই দেখো আমরা তিনজনই আপাতত এখন আছি, আর কখন যে সবাই আসবে কে জানে। তারপর আমি আর পাইল এখন চলে এসেছি মিয়া মোড়ে কেক নিতে, কারণ কেক ছাড়া তো বার্থডে সেলিব্রেশন অসম্পূর্ণ। তো দেখো আমাদের কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই মেয়েটা যে কি করলো এটা আমি বুঝতে পারলাম না। তো তারপর স্পন্দনে এসে দেখি বাকি সবাই চলে এসেছে, আর ছেলেগুলো সব দল বেঁধে একসাথে এসেছে। এদিকে বুবাই আছে, এদিকে তিতাস আছে, আর এইদিকে দেখো বার্থডে গার্ল মানে ঢুকেই দেখি ছবি তোলা স্টার্ট করে দিয়েছে। আর এদিকে মনোজ হচ্ছে তুলির ছবি তুলে দিচ্ছে, আর সুদীপ হচ্ছে সেটা বসে বসে দেখছে। তবে আজকে দুজনকে খুব মিস করছি, সেটা হচ্ছে জুলি আর মৌলি। ওদের দুজনের আসার কথা ছিল, বাট সাডেনলি প্রবলেমের জন্য ওরা আসতে পারেনি। ওরা দুজন আসলে আরো বেশি ভালো লাগতো, বাট কি বলবো, প্রবলেম থাকলে তো মানে কিছু করার নেই। তো পায়েলের দিকে কেক ওপেনিং করছে, আর এই দেখো এই কেকটা নিয়ে এসেছি আমরা বার্থডে গার্লের জন্য। পায়েল তো কেকটা ওপেনিং করছে, বাট তিতাস মনে হয় ভাবছে যে কেকটা কখন কাটবে। তো তার জন্য আমরা আর দেরি না করে বার্থডে গার্লকে বসিয়ে দিয়েছি কেক কাটিং এর জন্য। আর এইদিকে তো দেশলাই কাঠিটা একদমই ধরতে চাইছে না, আর ওই বক্সের মধ্যে আছে মাত্র দুটো কাঠি। তো অবশেষে জ্বালানো গেছে দেশলাই কাঠিটা। দেশলাই কাঠিটা তো কোনো মতে জ্বলেছে। তারপর এদিকে দেখো স্পার্কেলটা ধরতে চাইছে না, মানে এই স্পার্কেল গুলো যে কি হয় সঙ্গে সঙ্গে যে কেন ধরে না। তো আর যখন ধরবে ধূপ করে উঠবে, তো ভয়ও লেগে যায়। তো কেক কাটা তো পরে, আগে ছবি তুলে নিক বার্থডে গার্ল। তো যার বার্থডে তারই যদি হাজারটা ছবি না থাকে গ্যালারিতে, তাহলে কি করে বলো বার্থডে সেলিব্রেশন হলো। যেদিনকে যার বার্থডে থাকে সেদিনকে মানে তার ছবি তুলতে তুলতে গ্যালারি ফুল হয়ে যায়। আর এখানে একটা মজার ব্যাপার ঘটেছে দেখো, মানে তুলি হচ্ছে কেকটা খাওয়াতে গেছে মনোজকে, তখন পেছন দিক থেকে সুদীপ মাথাটা হচ্ছে ঠেলে দিয়েছে, আর কেকটা পুরো ওর মুখে মাখামাখি হয়ে গেছে। আমরা ফ্রেন্ডরা একসাথে থাকলে এরকম মজা তো চলতেই থাকে সব সময়। তো তারপর হচ্ছে আমি বার্থডে গার্লকে কেক খাওয়াতে চলে গেছিলাম। আর এই মেয়ের কাণ্ড দেখো, মানে কেক সামনে থাকলে ওর কেক খুঁটিয়ে খাওয়ার স্বভাব, প্রত্যেকজনের বার্থডেতে ওকেই দেখবে এরকম করতে। তো কেক কাটিং তো শেষ, তো ভাবলাম এবার যাই বার্থডে গার্লকে গিয়ে গিফটটা দিই। তো বার্থডে গার্লকে দেওয়ার আগে তোমাদেরকে গিফটটা শেয়ার করি। দেখো এই গিফটটা হচ্ছে আমি বার্থডে গার্লের জন্য এনেছি। পুরো মানে জিনিসটা কিন্তু আমিই করেছি, মানে পুরো প্যাকটাই আমি করেছি। কেমন হয়েছে জিনিসটা অবশ্যই জানিও। গিফটটা আমি অন্য একটা জায়গায় রেখেছিলাম যাতে বার্থডে গার্ল না দেখতে পায়। তো এখন ওকে গিয়ে গিফটটা দিয়ে দিলাম, আর রিয়াকশনটা দেখো। বার্থডে গার্ল তো খুবই খুশি, সেটা তোমরা রিয়াকশন দেখলেই বুঝতে পারবে। জানি এটা হয়তো বিয়ের তথ্য লাগছে, মানে দেখতে বিয়ের তথ্যর মতো লাগছে, বাট আমার মনে হয় কোনো কিছু জিনিস এরকম সাজিয়ে গুছিয়ে দেওয়াটাই বেশি ভালো, দেখতেও বেশি ভালো লাগে এরকম সাজিয়ে গুছিয়ে দিলে। তো আমি ফার্স্ট গিফটটা দিলাম হচ্ছে, তখন ছবি তুলছিল। তো তারপর বার্থডে গার্লকে পুরো একেবারে একটা জায়গায় বসিয়ে দিয়েছি, ভাবলাম এবার সবাই একে একে ওকে গিফটগুলো দিয়ে দিই। তো পায়েল ফার্স্ট দিল হচ্ছে মৌলির গিফটটা, মানে মৌলি তো আসতে পারেনি, সেই কারণে পায়েলকে দিয়ে গিফটটা পাঠিয়ে দিয়েছে। তো ও পাঠিয়েছিল একটা হচ্ছে বার্থডে গার্লের জন্য ঘড়ি। তো দেখো ঘড়িটা অনেক সুন্দর, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ওকেও বললাম একটু হাতে পরে দেখ। তারপর ও একটু হাতের উপর রাখলো, যেহেতু অলরেডি একটা ঘড়ি পরেছিল। তো ভালো বেশ সুন্দর লেগেছে ঘড়িটা। তারপর পায়েল নিজেও হচ্ছে ওকে গিফট দিয়ে দিল, আর পায়েল দিয়েছিল হচ্ছে ওকে একটা ব্যাগ। ব্যাগটাও অনেক সুন্দর হয়েছে। তো ওকে বললাম যে আর খুলতে হবে না, তুই ওপর দিয়ে দেখিয়ে দে একেবারে, যেহেতু আমি ভিডিও করছি তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর হচ্ছে আমি ওকে চলে গেলাম আবার একটা গিফট দিতে, মানে আমার গিফট না, এটা হচ্ছে জুলির তরফ থেকে ছিল। জুলি হচ্ছে আমাকে দিয়ে ওর গিফটটা পাঠিয়ে দিয়েছিল। তো জুলি ওকে দিয়েছে হচ্ছে একটা সুন্দর পারফিউম, যেহেতু জুলি আসতে পারেনি সেই কারণে ও আমাকে দিয়ে গিফটটা পাঠিয়ে দিয়েছিল। তারপরে এই ছেলের কাণ্ড দেখো, আমি বুঝতে পারলাম না ব্যাপারটাও কি করলো। ওরটা তো হচ্ছে র্যাপিং করাই আছে, তাও ওর ওই র্যাপিং পেপার নিয়ে কেন জড়িয়ে দিল বুঝতে পারলাম না। তো বুবাই দিয়ে দিয়েছে একটা সুন্দর কিউট একটা ব্যাগ। তো ফার্স্টে তুলি ব্যাগটা উল্টো করে ধরেছিল, তো আমি ওকে বলছি ব্যাগটা সোজা কর, ব্যাগটার ডিজাইনটা দেখি। তারপর ও সোজা করেছে। তো তারপর সুদীপ গেছে গিফট দিতে, তারপর তুলি আবার রিটার্ন গিফট সুদীপকে দিয়ে দিয়েছে একটা মানে র্যাপিং পেপার। আর সুদীপ অলওয়েজ তো আমাদের পছন্দের বুটিকের গিফটই দেয় সবাইকে। তো সুদীপ দিয়েছিল এখন সব থেকে ট্রেন্ডিং রেড হোয়াইট টু পিস। তো সব থেকে শেষে মনোজ হচ্ছে তুলিকে গিফট দিল বড় একটা বক্স। এবার দেখা যাক বক্সের মধ্যে কি আছে, মানে তুলি নিজেও বুঝতে পারছে না যে বক্সের মধ্যে কি আছে। আর সবাই তো মানে তুলিকে পাশ থেকে বলে যাচ্ছে তুলি এই বক্সের মধ্যে এটা আছে, তুলি বক্সের মধ্যে ওটা আছে। তো দেখা যাক এবার ও খুলুক, খোলার পর দেখা যাক যে ওর ভিতর কি আছে। তো বক্সটা খুলতেই তো দেখি মানে একদম উপরেই রাখা হচ্ছে অনেক ফুল। তো ফুল দেখে তো তুলি একদম মানে জাস্ট অবাক, মানে এত ফুল ছিল উপরে রাখা। তো এখানে কিন্তু এক রকমের ফুল নেই, এখানে কিন্তু অনেক রকমের ফুল ছিল। তো তুলি হচ্ছে এক এক করে ফুলগুলো সব বের করছে, আর তারপর দেখে ফুল বের করতে করতে দেখে চোখে পড়লো চকলেট। ওর ভেতরে কিন্তু অনেক চকলেট ছিল। তো সেই চকলেটগুলো এক এক করে বের করছে, শুধু চকলেট না, চিপস কুরকুরে সবকিছুই ছিল ওই বক্সের মধ্যে। আর যেহেতু এখানে
এত ফুল না, এত ফুল। তো আমি ওকে বলছি তুই এইভাবে খুঁজে পাবি না, তুই বাড়িতে গিয়ে একবারে ঢেলে তারপর হচ্ছে খুঁজবি, ওর মধ্যে অনেক চকলেট থাকতে পারে। তো তার জন্য ও আর বেশি ঘাটেনি, ও একবারে সব গিফট হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছে। ওকে বললাম তুই বাড়িতে গিয়ে সব একবারে ভালো করে বের করে দেখবি। আর এইদিকে দেখো গিফট আনবক্সিং করতে করতে আমাদের খাবারও চলে এসেছে। খাবারের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, আর আমি সবকিছু প্লেটে সাজিয়েও নিয়েছি, শুধু চিলি চিকেনটা বাদে। চিলি চিকেনটার প্লেটে ধরেনি, ওটা পরে নিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আমরা এখন বেরিয়ে যাব। তো আমি আর পায়ের দিকে ছবি তুলতে গেছিলাম, দেখি ওর হাতে বোতল ছিল, সেই বোতলটা ছিল হচ্ছে ঢাকনা খোলা। তো যাই হোক জলটা পুরো পড়েছে আমার পায়ের ওপরে, আর আমি ছবি তুলতে তুলতে ভাবছি জল কোথা দিয়ে পড়ছে। তো যাই হোক আমরা এখন সবাই চলে এসেছি স্টেশনে, এখন ট্রেনের জন্য ওয়েট করে বসে আছি। আর এইদিকে দেখো তুলির সব গিফটগুলো রাখা রয়েছে এদিকে। তো চলো টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।